হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মশলা ডিমের রেসিপি শেয়ার করছি। তো এখানে দেখো, আমি পেঁয়াজ, টমেটো আর রসুন একটু ভালো করে ছোট ছোট করে কেটে এখানে তেলের মধ্যে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনগুলোকে আমি একটু গোটা গোটাও রেখেছি আর মধ্যে থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটাও আসবে আর একদম রসুন রসুন একটা যে স্মেল হয় সেটাও আসবে না। আর টমেটোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। টমেটোর বিচিগুলো খেতে নেই, ওগুলো খুবই ক্ষতিকারক, ইউরিক অ্যাসিড টেসিড হয়ে যায়। বিচিগুলো ফেলে তারপর করেছি। আর এটার মধ্যে আমি লাস্টে আদাটা দেইনি, আদার গুঁড়োটা আমি লাস্টে একটু দিয়ে দেবো। আদা বাটা দিইনি, না হলে ঝাল হয়ে যাবে। আর ডিম দেখো আমি সেদ্ধ করে বাকল খোসাটা ছালিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেওয়ার পর বাকি সব মশলাগুলোও দিয়ে দেবো। এই রেসিপিটা বানানো খুব সোজা। আর এখানে দেখো আমি লবণও দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা সবাই যে যার স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিও। আমরা যেহেতু কাঁচা নুন খাই না পাতে, তাই একটু বেশি করে আমি দিয়ে দিলাম। আর এটা হলো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য। গুঁড়ো লঙ্কাটা আমরা খাই না, তো যদি তোমরা খাও তো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। অল্প একটু জিরে গুঁড়োটা খুব জরুরি, কারণ মশলা ডিমে জিরে গুঁড়োটাই আসল ফ্লেভার আনে। আর অল্প একটু ধনে গুঁড়োটা অল্প একটু দিলেই হবে, 8 চামচের মতো। তারপর এই মশলাপাতি দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। এই দেখো আমি এটা মশলাপাতিটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি অল্প একটু জলও দিয়ে দেব। জল একটু দিতে হবে, না হলে মশলাটা জ্বলে যাবে। তো এখানে আমি ভালোভাবে এটাকে একটু কষিয়ে তারপর ডিমগুলোকে ছেড়ে দেব। এই রেসিপিটা খুবই সহজ বানানো আর খুবই টেস্টি। এটা একটু গ্রেভি হয়, কিন্তু এই রেসিপিটা দিয়ে তোমরা আরাম করে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আর এটা রুটির সঙ্গেও খাওয়া যায়। আমি এটা প্রায়ই বানাই, ভাবলাম এইবার তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এবার দেখো এটা একটু কষে এসেছে, বেশ খানিকটা কষে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ছেড়ে দেব। এইবার ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে একটু জল ছিটা দিয়ে আবার একটু ঢেকে দিয়ে দেব, ঢাকনা দিয়ে তারপর তুলে নেব। আর তখন নামানোর আগে সেই যে আদা গুঁড়োটা দেওয়া বাকি রয়েছে আমার, আদা গুঁড়োটা দেব, অল্প একটু গরম মশলা গুঁড়ো দেব। তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, কিন্তু গোটা গরম মশলা থেকে আমি সানরাইজের গরম মশলার যে প্যাকেট হয় ওটা দিতেই বেশি পছন্দ করি। সানরাইজের গরম মশলার প্যাকেটটা বেশ ভালো। আর এই দেখো আমি আদা গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু কিচেন কিং মশলাটা ছিল আমার কাছে, তো সেটা অল্প দিয়ে দিয়েছি। দেখো দারুণ সুস্বাদু মশলা ডিমটা বাস রেডি হয়ে গেল। এটা আলু দেবে না, আলু দিলে এটার যে টেক্সচারটা বা স্বাদটা সেটা আসবে না। আলু দিয়ে সেটা আলাদা ডিম কষা হয়, এটা আলু ছাড়া জাস্ট মশলা ডিম বলতে পারো। এটা একদম খেতে রেস্টুরেন্টের মতো হয়েছিল, দারুণ লেগেছিল। তোমরা এটা বানাবে, বানিয়ে আমাকে জানাবে কেমন হলো খেতে, কেমন লাগলো রেসিপিটা। অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে যাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করে দিয়ে যাবে। আর দেখো আমি ভালোভাবে কষিয়ে এখানে তৈরি করে নিয়েছি এইটা। বাই বাই।